নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো মোমো। মোমোর চাটনিও বানিয়ে দেখাবো। আসুন প্রথমে বানিয়ে নিই মোমোর চাটনিটা। মোমোর চাটনির জন্য একটা সসপ্যান নেব, নিয়ে তাতে গরম জল বসিয়ে দেব, দিয়ে দুটো টমেটো আর 5টা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নেব, দিয়ে সিদ্ধ হতে দেব। টমেটো ভালো করে সিদ্ধ হলে তুলে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও তুলে নেব, দিয়ে সমস্তটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে টমেটোমের স্কিনটা তুলে নেব, নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর একটা মিক্সিং জার নিয়ে ওতে পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার ওই সসপ্যানেই একটু শুকনো করে সামান্য সাদা তেল দিয়ে নেব, দিয়ে আদা কুচি রসুন কুচি দিয়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মোমোর সঙ্গে এই চাটনিটা খুব সুন্দর লাগে। আমি ঘরের উপাদান দিয়েই বানিয়েছি। আপনাদের ভালো লাগলে যেভাবে দেখছেন বানিয়ে খেতে পারেন মোমোর সাথে। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি, চিনিও দিয়েছিলাম 2 চামচ মতো। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গাঢ় হয়ে আসা পর্যন্ত। ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে যখন টমেটোমের চাটনি থেকে তেল ছেড়ে দেবে তখন রেডি হয়ে যাবে। ভালো করে ফুটে উঠেছে, কষে গেছে আর গাঢ়টাও হয়ে এসেছে। তখন একটা পাত্রে নামিয়ে, একটা বাটিতে নামিয়ে নেবো। চাটনি বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চাটনি আমাদের রেডি হয়ে গেছে। দিয়ে ভালো করে তুলে নিচ্ছি। দিয়ে চাটনি দেখুন কত সুন্দর হয়েছে। সাইডে রেখে দেবো। আসুন এবার মোমো বানিয়ে নিই। মোমো বানানোর জন্য বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম মতো। দিয়ে তাতে পেস্ট একটা মিক্সিং জারেতে ব্লেন্ড করে নেব। দিয়ে মিহি মতো ব্লেন্ড হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচের গুঁড়ো, ওই 1-1.5 চামচ মতো লেবুর রস দিয়ে নিচ্ছি। সাদা তেলও দিয়ে নেব, লবণও দিয়ে নেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একদম ভালো করে চটকে মাখিয়ে নিয়ে সমস্তটা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে পাশে সাইডেতে চাপা দিয়ে রেখেছি। এবার বড় বাটি 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি। লবণ নিয়েছি। লবণে এবার দিয়ে মাখিয়ে নিয়ে একবার আস্তে আস্তে অল্প পরিমাণ জল দিতে থাকবো। জল দিয়ে মাখতে থাকবো। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটা। মোমোর মেন হচ্ছে ময়দার ডোটা। ভালো করে হাতের সাহায্যে নরম করে মাখিয়ে নিয়েছি। এবার মাখিয়ে নিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রেখেছিলাম, এরপরে ফিরে আসছি। এবার একটি বড় রকম লেচি বানিয়ে নিয়ে কিচেন ক্যাবিনেটের যে টেবিল হয়, টেবিলের উপরেই করেছি। একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, নিয়ে বড় করে বেলে নেব। এবার একটা গ্লাসের সাইজে গোল গোল করে কেটে নেব। একবারে অনেকটা সাইজ মতো কেটে নেব। একইভাবে বড় বেলে আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি। আমি কোনো এক্সপার্ট নয়, আমি প্রফেশনালও কোনো মোমো বানানোর নয়। এবার সাইডেতে মোমো মেকার বলুন বা ইডলি মেকার বলুন, একটু জল ফুটতে বসিয়ে দিলাম, স্টিম হতে বসিয়ে দিলাম জলটা। এদিকে আমি মোমোগুলো বানিয়ে নেব। দিয়ে একটা মোমো মোল্ড নিয়েছি। আমি হাতে করেও কিছুটা বানিয়ে দেখাবো। মোল্ড নিয়ে বানিয়ে দেখাচ্ছি কারণ খুব তাড়াতাড়ি লাগে। আমার ছেলে মেয়েরা মোমো খুব ভালোবাসে, তাই তাড়াতাড়ি করে বানিয়ে দিতে হয়। হাতে করেও বানিয়ে নেওয়া যায়।
তবে আমি এক্সপার্ট নয়, তবু চেষ্টা করেছি বানিয়ে নেবার। যেভাবে বানাচ্ছি দেখে নিন। আমি মোলটাই বেশিরভাগ বানাই বাড়িতে, তো এটা তো কোনো দোকান দিব না, বাড়িতে যেভাবে বানাই আপনাদের সেভাবে দেখাচ্ছি। ময়দার কাটিংটা আরেকটু বড় হলে ভালো হতো, খুব ছোট হয়ে গেছে, তাই হাতের সাহায্যে করতে খুব ছোট হয়ে যাচ্ছে। এইভাবে একটা বানিয়ে নিয়েছি, যে যেমন পারবেন সাইজের বানিয়ে নেবেন। আমি চেষ্টা করছি হাতে করে বানিয়ে দেখাবার বন্ধুরা। এইভাবে একটা ময়দার মানে লেচিগুলো গোল গোল রুটির মতো যে ছোট ছোট মিনি রুটি বানিয়েছিলাম, সেইগুলোর ভেতরে চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেইটা রেডি করে ভরে দিলাম, দিয়ে এইভাবে পাকিয়ে নিচ্ছি। মোমোটা একটা পাকানোটা একটা টেকনিক বন্ধুরা। আমি অল্প পরিমাণ পারি, খুব যে ভালো পারি তা নয়। এটা একটা পুঁটলি বানিয়ে নিলাম, দিয়ে এবার মোমো মেকার মোলটা ইউজ করব খুব তাড়াতাড়ি। আমার ছেলে মেয়েরা খালি বলে যাচ্ছে কখন হবে মা, কখন হবে মা। এবার ইডলি মেকারই বলুন, মেকারই বলুন, ওতে একটু অয়েল ব্রাশ করে নেব, নিয়ে ওর মধ্যে সব সাজিয়ে সাজিয়ে দিয়ে নেব। এবার 15 মিনিটের মতো জল গরম হয়ে গেছে, তো এবার স্টিম করতে বসিয়ে দেব মোমোগুলো। 15 মিনিট মতো সময় দেব, দিয়ে ফ্লেমটা একটু আস্তে, একদম আস্তে করে দেব, দিয়ে ঢাকাটা দিয়ে দেব, দিয়ে স্টিম করতে দিয়ে দিলাম। এবার পরে আরও কটা বানিয়ে নেওয়ার জন্য একটা বাটি ইউজ করেছি, ওটা বড্ড ছোটো হয়ে গিয়েছিলো, একটা বাটি ইউজ করেছি। এবার একইভাবে কেটে নিচ্ছি বাটির সাহায্যে। দেখুন বন্ধুরা একটু বড় হয়েছে। এই জালিগুলো তুলে রাখবো, আবার মেখে আবার ওগুলো করা যাবে। এবার মোমো মেকার দিয়ে দেখাচ্ছি, মোল্ড দিয়ে দেখাচ্ছি কীভাবে বানিয়ে নিচ্ছি। মোলটা খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা, সেজন্য মোলটা ইউজ করতে ভালোবাসি। আর এবার হাত দিয়েও পুঁটলিটা বানিয়ে দেখাচ্ছি, পুঁটলি মোমো যেটা হয়। এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে বানিয়ে নিচ্ছি। ঘরোয়া যেমনভাবে পারি তেমনভাবেই করে দেখালাম বন্ধুরা। দেখুন আর একটা নতুন টেকনিকে করলাম, আর একটা অন্য টেকনিকে দিয়ে এবার পুরটা ভরে দিচ্ছি। দিয়ে এইভাবে একটা স্টিমটা যেটা বসিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে, তুলে নেব। একটা চিমটের সাথে তুলে নেব, খুব গরম বন্ধুরা। সবটা তুলে নিয়েছি। এবার ধনেপাতার চাটনি আর ওই টমেটো চাটনিটা বানিয়েছিলাম ওইটা দিয়ে সার্ভ করলাম।